বৃষ্টি এসে কাঁদালো অস্ট্রেলিয়াকে আর নাচালো জিম্বাবুয়েকে। হ্যাঁ বন্ধু, মনে আছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের এই রকম এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ? না, সবার মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু তোমার আমার মনে না থাকতেই পারে, কিন্তু নিয়তি সবই মনে রেখেছে। আর তাই তো এই ঘটনার পর প্রথমে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের চরম হার, 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের কঠিন পরাজয়, 2025 WTC ফাইনালে লজ্জার পরাজয়, আর এখন এই টি-20 বিশ্বকাপে দীর্ঘ স্ট্রাগলের পর এইমাত্র খোদ বৃষ্টি এসেই চলতে থাকা জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচটিকে ওয়াশ আউট করে চোখের জলেই বিদায় দিয়ে দিল মাইটি অস্ট্রেলিয়াকে। হ্যাঁ বস, প্রতিদিনের মতো আজকেও এই বিশ্বকাপে 3টা ম্যাচ থাকলেও দুটো ম্যাচই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। একটা সকালের নিউজিল্যান্ড বনাম কানাডা, আর অপরটা এই বিকেলের আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ের ম্যাচ। তাই বর্তমানে যেহেতু এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচেরই সমাপ্তি ঘটেছে, আর তাই এখন এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের পরও যেমন এই টি-20 বিশ্বকাপের পয়েন্ট টেবিলসে চরম বড় রকমের পরিবর্তন চলে এসছে, ঠিক তেমনই এই দুটো ম্যাচের পরই এই টি-20 বিশ্বকাপের যে 4টা গ্রুপ ছিল, সেই 4টা গ্রুপ থেকে 8টা টিম কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার 8 রাউন্ডের জন্য। আর তাই আজকের এই ভিডিওতে এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের পর পয়েন্ট টেবিলসে ঠিক কি বিরাট পরিবর্তন এলো, কোন 8টা টিম অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হলো, কারা চোখের জলে বিদায় নিল, তা সবই দেখে নিব এই ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এই টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও টি-20 বিশ্বকাপ IPL 2026-এর প্রত্যেকটি আপডেট ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে গ্রুপ সির কথা বললে, এই গ্রুপ থেকে যেখানে প্রথম টিম হিসেবে ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছিল, সেখানে তো কালই ইংল্যান্ড টিমও কিন্তু ইতালিকে 24 রানে হারিয়ে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু 4 ম্যাচ খেলে 3টাতে জিতে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে। তাই কিন্তু এই গ্রুপ থেকে স্কটল্যান্ড, ইতালি, নেপাল অফিসিয়ালিভাবে কিন্তু এলিমিনেট হয়ে গেছে এই বিশ্বকাপ থেকে। যেখানে গ্রুপ ডির কথা বললে, এই গ্রুপ থেকে তো সাউথ আফ্রিকা দল প্রথম টিম হিসেবে এ পর্যন্ত 3টা ম্যাচ খেলে 3টাতে জিতে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে প্রথম টিম হিসেবে যেখানে সুপার 8 রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে গেছিল, সেখানে আজ কিন্তু নিউজিল্যান্ড টিম কানাডাকে এই মাত্র 8 উইকেটে দুর্ধর্ষভাবে হারিয়ে কিন্তু এ পর্যন্ত এই বিশ্বকাপের গ্রুপ রাউন্ডে 4টা ম্যাচ খেলে 3টাতে জিতে 6 পয়েন্ট নিয়ে কিন্তু অফিসিয়ালিভাবে এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেল। আর নিউজিল্যান্ডের এইভাবে কোয়ালিফাই হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গ্রুপ থেকে অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে গেল কানাডা, ইউএর পাশাপাশি আফগানিস্তানের মতো চ্যাম্পিয়ন দলও। এখন গ্রুপ বির কথা বললে, এই গ্রুপ থেকে যেখানে কালই শ্রীলঙ্কান দল অস্ট্রেলিয়াকে দুর্ধর্ষভাবে 8 উইকেট হারিয়ে যেখানে প্রথম টিম হিসেবে এই গ্রুপ থেকে 3 ম্যাচ খেলে 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে গেছিল, সেখানে আজ কিন্তু এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সেই ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য ওয়াশ আউট হয়ে যাবে, কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে গেল জিম্বাবুয়ে দল। আর জিম্বাবুয়ের কোয়ালিফাই হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে গেল ওমান, আয়ারল্যান্ডের পাশাপাশি একাধিক ক্রিকেট ইতিহাসের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ান দলও। আর গ্রুপ এর কথা বললে, এই গ্রুপ থেকে তো প্রথম টিম হিসেবে ভারতীয় দল পাকিস্তানকে 61 রানে হারিয়ে প্রথম টিম হিসেবে 3 ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হয়ে গেছিলই। তবে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু এই গ্রুপ থেকে যাওয়ার জন্য এখনও লড়াই করছে আমেরিকা এবং পাকিস্তান। হ্যাঁ বস, যেভাবে এই বিশ্বকাপে অঘটন ঘটছে, সেখানে যদি নামিবিয়া দল পাকিস্তানকে যে তার পরবর্তী ম্যাচ রয়েছে সেই ম্যাচে হারিয়ে দিতে পারে, তখন কিন্তু এই বিশ্বকাপ থেকে সরাসরি এলিমিনেট হয়ে যাবে নেদারল্যান্ড, নামিবিয়ার পাশাপাশি পাকিস্তান দল। আর এই গ্রুপ থেকে ভারত এবং আমেরিকা কোয়ালিফাই হয়ে যাবে। আর যদি তেমনটা না হয়, পাকিস্তান কিন্তু ইজিলিভাবে এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই হয়ে যাবে। তাই বলা যেতে পারে এখনও যেখানে গ্রুপ পর্বের ম্যাচ অনেকগুলো বাকি রয়েছে, সেখানে আজ থেকেই কিন্তু কনফার্ম হয়ে গেল সুপার 8 রাউন্ডে আমরা কোন 8টা টিমকে খেলতে দেখতে পাবো।